হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনকোডার্স। সিইটি 2026-এর পরীক্ষা তোরা সবাই দিয়েছিস, র্যাঙ্ক কার্ডও বেরিয়ে গেছিল। আজকে 8ই জুলাই আলটিমেটলি কাউন্সিলিংয়ের নোটিশ এসছে। আজ থেকে শুরু হচ্ছে তোদের কাউন্সিলিং, অর্থাৎ 8, 9, 10, 11 এই 4 দিন কাউন্সিলিং চলবে। আজকে বুধবার, আজ থেকে শুরু করে শনিবার অবধি কাউন্সিলিং চলবে। আজকে নোটিশ এসছে, দেখে নি নোটিশ কী বলছে। ওপেনিং ডেট হচ্ছে 8ই জুলাই, ক্লোজিং ডেট হচ্ছে 11ই জুলাই এবং ইস্যুয়েন্স অফ অ্যালটমেন্ট কার্ড। এই অ্যালটমেন্ট কার্ড বিষয়টা কি? ঠিক যেভাবে তোরা একটা র্যাঙ্ক কার্ডের জন্য পিডিএফ পেয়েছিলি, ঠিক যেভাবে অ্যাডমিট কার্ডে একটা পিডিএফ পেয়েছিলি, ওরকম একটা অ্যালটমেন্ট কার্ড পাবি। মানে যতজন সিইটি এক্সাম দিয়েছে প্রত্যেকে কাউন্সিলিং করবে, বা যারা চাইছে বিসিএতে ঢুকতে কাউন্সিলিংয়ের মাধ্যমে তারা কাউন্সিলিং করবে। তারা কাউন্সিলিং করার পরে, অর্থাৎ 8 থেকে 11 তারিখ অবধি পুরো কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে 12 আর 13 তারিখ হচ্ছে ম্যাক আউট। নিজের মতো করে পুরোটাকে অর্গানাইজ করবে, সবাইকে কলেজ দেবে, মানে অ্যালটমেন্ট দেবে। সেই অ্যালটমেন্ট অনুযায়ী তুই যেভাবে চয়েস ফিল করে রাখবি, সেই অনুযায়ী তোকে প্রথম চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস অনুযায়ী তোকে অ্যালটমেন্ট দেবে একটা কলেজ। ওই অ্যালটমেন্ট কার্ডটাকে নিয়ে তোকে কলেজে যেতে হবে, গিয়ে ভর্তি হতে হবে। যারা আগে থেকে কোনো কলেজে নাম লিখিয়ে রেখেছিস বা ফর্ম ফিল আপ করে রেখেছিস বা ভর্তি হয়ে রেখেছিস, তারা সেই কলেজের নাম প্রথমে দিবি। কিভাবে কাউন্সিলিং করবি সেটা আমরা একবার দেখে নিই, চলো। ফার্স্ট, সবার প্রথম গুগলে যাবি, গিয়ে ম্যাকআউট সিইটি 2026 কাউন্সিলিং লেখার পরে এই formflix.com এর রেসপেক্টে যে সিইটি 2026টা আছে সেটাই ক্লিক করবি। এটা হচ্ছে সিইটির পোর্টালটা খুলেছে, যেখানে সিইটির নোটিশ দিয়েছে। এখান থেকে কাউন্সিলিং নোটিশটা আমরা ডাউনলোড করেছি এবং এই ওয়েবসাইটের সম্বন্ধে তোরা অবগত, কারণ তোরা এক্সাম দিয়েছিস সেখান থেকে। এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইনে যাবি, গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিবি। আমি আমার এক স্টুডেন্টের নাম্বার দিয়ে পুট করছি। এই লগ ইন হওয়ার পরে এই পেজটা আসবে, যেখানে অলরেডি এর আগে এখান থেকে ডাউনলোড করেছিস অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড। অ্যাডমিট কার্ডও এখান থেকেই ডাউনলোড করেছিস, অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড। এবার চুজ করবি এই ইয়েলো কালারের বাটনটা, ফিল চয়েস। অর্থাৎ এখন তুই কলেজ চুজ করতে যাচ্ছিস, মানে কাউন্সেলিং করতে যাচ্ছিস। ফিল চয়েস করবি, করার পরে এই পোর্টালটা আসবে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ক্লিক অন অ্যাড নিউ চয়েস বাটন। অর্থাৎ এখানে সিরিয়াল নাম্বার আসবে, এখানে কোর্সের নাম আসবে। প্রত্যেকবার যতগুলো কলেজ চুজ করবি, প্রত্যেকটা কলেজের পাশে তার ডিগ্রিটা দিবি। কতগুলো চুজ করতে পারবি হাইয়েস্ট? এখানে হাইয়েস্ট চুজ করতে পারবি 30 প্রেফারেন্সেস, মানে তুই 30টা কলেজ চুজ করতে পারবি। বিষয়টা একবার দেখে নি ভালো করে। এখানে কোর্সের নামে ক্লিক করলে এখানে অ্যাড চয়েস করবি, করার পরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ আসবে। এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ মেনুতে ক্লিক করবি। প্রচুর কোর্স যার মাধ্যমে সিইটি হয়েছিল, তার মধ্যে সবার লাস্টের দিক থেকে 3 নম্বর বিসিএ, শুধু বিসিএ ধরলাম আমি। এবার কারোর প্রেফারেন্স হতে পারে গভর্নমেন্ট কলেজ, কারোর প্রেফারেন্স হতে পারে ভালো প্রাইভেট কলেজ। গভর্নমেন্ট কলেজ মানে ধর কেউ ম্যাকআউট ইনহাউস ক্যাম্পাস চাইছে, বা প্রাইভেট কলেজ মানে ধর হেরিটেজ চাইছে। তার কি করা উচিত? এখানে এই এতগুলো কলেজ আছে, অনেক কলেজ নাম দেওয়া আছে এখানে, সমস্ত কলেজ মিলিয়ে আমি মনে করলাম এখানে কেউ আগে হেরিটেজের নাম দিবি। হেরিটেজ খুঁজে বার করবি এখান থেকে। এই যে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা হলো। এখানে অ্যাড মারবি, ডান। অ্যাড নিউ চয়েস, আবার ক্লিক করলি। এখান থেকে বিসিএ কোর্স সিলেক্ট করলি। মনে কর কেউ অন্য কলেজ চুজ করবি, সে এখান থেকে দিবি। সাপোজ এক্সাম্পল এখানে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্লিক করলাম। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে, যারা যে কলেজে চুজ করতে চাইছি সেই কলেজটাকে 1 নম্বরে দিবি, তারপর তো সেকেন্ড প্রেফারেন্স। মনে কর একজন স্টুডেন্ট, আমি হেরিটেজকে 1-এ রাখবো, মনে কর 2-এ টিএমএসএলকে রাখবো। এখানে টেকনোমেন সল্টলেককে 2-এ দিয়ে অ্যাড করে দিবি। এরকম করে তুই আপ টু 30টা অবধি কলেজ চুজ করতে পারবি। 30টা কলেজ। স্যার কোন কলেজ রাখলে ভালো হবে, কি ভালো হবে, অলরেডি আমি কিছুদিন আগে পুরো ডিটেলসে ভালো করে ভিডিও বানিয়ে দিয়েছিলাম। কোন কলেজ চুজ করলে ভালো হবে সিইটি বা বিসিএর জন্য, কোন কলেজ ভালো। যদি না দেখে থাকিস, এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে সেই ভিডিওর লিঙ্কটা ক্লিক করে দেখে নিস কোন কলেজ আমি রেফার করেছি। তোদের পছন্দ মতো কলেজ চুজ করিস তোরা, যেটা তোরা পছন্দ করবি। এবার এই পুরোটা হয়ে যাওয়ার পরে সেফ চয়েস করতে কিন্তু ভুলবি না। এই যখনই সেফ চয়েস দিবি, এখানে একটা ডিটেলস দেখাবে। লক চয়েস করলে কিন্তু আর তুই ব্যাক করতে পারবি না।
তুই যখনই চয়েস এখানে লক করে দিবি তুই কিন্তু আর সেটাকে চেঞ্জ করতে পারবি না। তাই ভেবে চিনতে পুরো সেফ চয়েসটাকে করার পরে, এখানে আমি দুটো কলেজ দেখেছি মানে দুটো দিবি না, এখানে তো যতগুলো ইচ্ছা দিবি, তবে চেষ্টা করবি এরকম অর্ডারে সব থেকে বেশি ইচ্ছা যে কলেজে, সে কলেজের নাম, র্যাঙ্ক তোর যাই হয়ে যাক, সেকেন্ডে তোর সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স অনুযায়ী, পছন্দ অনুযায়ী, হেরিটেজ, টেকনো, নারুলা এরকমভাবে সাজাবি। এটা আমার পছন্দ অনুযায়ী বললাম, তোরা তোদের পছন্দ অনুযায়ী সাজাবি। লক করার পরে কিন্তু আর তোরা চেঞ্জ করতে পারবি না। ফলে লক করার আগে কিন্তু 2বার 3বার 10বার ভেবে নিবি কলেজটাকে। 11 তারিখ অবধি টাইম আছে, ঠান্ডা মাথায় করবি। লক করতে কিন্তু ভুলবি না। আমার বক্তব্য হচ্ছে খুব সিম্পল, যে পুরো কলেজের সেকশনটাকে কমপ্লিট করার পরে চেক করবি 1বার 2বার 3বার, গার্জেনের সাথে কথা বললে নিবি ভালো করে, দেন লক করবি, করে একটা ফর্ম ডাউনলোড হবে, সেই ফর্মটাকে নিয়ে, অর্থাৎ লকিং ফর্ম বা চয়েস লকিং ফর্ম বলা ওটাকে, ওটা রেখে দিবি নিজের কাছে। তারপর 14 তারিখ যখন অ্যালটমেন্ট লেটার বেরোবে, অ্যালটমেন্ট কার্ড বেরোবে, সেই অ্যালটমেন্ট কার্ডটা ডাউনলোড করে নিবি সেমভাবে।